হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর নতুন ভিডিও হচ্ছে আনবক্সিং। আমি যে ক্যামেরাটা নিয়েছি তোমরা অবশ্যই জানো, ক্যামেরাটা নিয়েছি কিছুদিন আগে। তো এটাই হচ্ছে আনবক্সিং করব। আনবক্সিং অলরেডি করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তা ক্যামেরাটা আমি কোথা থেকে নিয়েছি, কত টাকা পড়েছে এবং সাথে কি কি আছে এবং কি কি এক্সট্রা জিনিস নিয়েছি তোমাদেরকে আমি সমস্ত কিছু ভিডিওতে বলবো। ভিডিওটা পুরো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর একটা কথা, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এডিট বাই নান্টু, আর ফেসবুক তো নান্টু মজুমদার, তোমরা ভালো করেই জানো। তা ভাবছি এবার থেকে আমি এই চ্যানেলে আমি এইসব ভিডিও অর্থাৎ ক্যামেরা বিষয়ে যে যা জিনিসগুলো থাকবে সেগুলো আমি তোমাদেরকে সাথে শেয়ার করব। যেহেতু নতুন কিনেছি, আমাকে শিখতে হবে, তোমাদেরকে আমি সেইভাবে দেখাবো যে কিভাবে কি করতে হয়, যতটা আমি জানতে পারবো। ঠিক আছে? তো দেখো, আনবক্সিং ভিডিওতে প্রথমে আছে আমার কাছে ক্যামেরা। ঠিক আছে, এই ক্যামেরাটা হচ্ছে সনি A7C। আমি সনি 7 III নিইনি, কারণ ওটাও ভালো এটাও ভালো, কিন্তু ভাবলাম এটার মধ্যে এক্সট্রা কিছু ফিচার্স আছে তোমার ভিডিওর জন্য, তার জন্যই আমি নিলাম। তা ক্যামেরার সাথে আমি লেন্স নিয়েছি হচ্ছে 1870 কিট লেন্স। ঠিক আছে, এটা হচ্ছে কিট লেন্স, 1870। এই কারণে ক্যামেরা দিয়ে লেন্স দিয়ে অনেক পড়ে গেছে। ঠিক আছে, এর জন্যই আমি এক্সট্রা লেন্স নিতে পারিনি। লেন্সটা আমি ভাবছি কদিন পরে নেবো, দেখি কবে নিতে পারি। যাই হোক, আমি যখন নেবো অবশ্যই তোমাদেরকে ভিডিও করে আমি দেখাবো। এটা হচ্ছে কিট লেন্স 1870। দারুণ ছবি মোটামুটি হয়ে যায়। আমি কিছু ছবি তুলেছি, ভিডিও মেরেছি। আর ক্যামেরাটা খুবই হালকা। ঠিক আছে, অতটা মানে তোমার ভারী না, খুবই হালকা। আর হাতের গ্রিপটাও তোমার চলে আসে। এই যে আর একটা মেন সব থেকে ভালো জিনিস এটা হচ্ছে ফ্লিপ কভার। ঠিক আছে, এটা তোমার সাইড থেকে দেখা যাবে। আমি ক্যামেরাটা একটু অন করি। এই ক্যামেরা অন করেছি। আর ব্যাটারিটা, এই যে ব্যাটারিটা আছে না, ব্যাটারিটা খুব বড়। আমি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি ব্যাটারিটা কিরকম। এই ব্যাটারিটা খুব বড়। এটার একটা ফিচার সব থেকে ভালো, সেটা হচ্ছে ভিডিওতে অটো আই ফোকাস আছে। ঠিক আছে, আর স্টিলও আছে, যেটা 7A3 তে যত সম্ভব নেই। আমি জানি না, কিন্তু আমি দেখেছি, অনেকে বলেছে। আর দেখলাম ওটা অটো ফোকাস, মানে তোমার চোখের মধ্যে একটা ফোকাস পড়ছে। ঠিক আছে, এটাতে পড়ছে। এবার M7A3 তে জানি না পরে কিনা, তবে এই জন্য আমি এটা নিলাম। এই যে তোমার দেখো অলরেডি চলছে, আমি তোমাদেরকে দেখাবো এরপরে ভিডিওতে এটা কিভাবে অটো আই ফোকাস কিভাবে কাজ করে। তো আমি ক্যামেরাটা এখানে রাখি। আর নিচে যেটা তোমার লাগানো আছে, এটা হচ্ছে গিম্বেলের নিচের পোর্শনটা আমি লাগিয়ে রেখেছি। ঠিক আছে, এই হচ্ছে তোমার ক্যামেরা এবং ক্যামেরার সাথে লেন্স। কত কি পড়লো, কিরকম নিলাম আমি তোমাদের লাস্টে বলছি। আর এর সাথে আমি পেয়েছি কি, ক্যামেরাটা লাগিয়ে এনে এর সাথে পেয়েছি একটা হচ্ছে তোমার বেল্ট। ঠিক আছে, যেটা সনি লেখা। এবং তার সাথে এর সাথে আমাকে দিয়েছে হচ্ছে চার্জার, এবং তার সাথে 64GB চিপ ফ্রি। দেখো 64GB চিপ ফ্রি আছে এর সাথে। এর সাথে আমাকে দিয়েছে হচ্ছে চার্জার। দেখো এক্সট্রা একটা চার্জার, এটা হচ্ছে পোর্ট। আর এই হচ্ছে চার্জার। এই চার্জারের মাথাটা তোমাকে এখানে ঢোকাতে হবে। আর এর সাথে একটা পোর্ট আছে, যেটা আমি অলরেডি মেশিনে লাগিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, এই মেশিনে লাগানো আছে, যেহেতু আমি ওই ক্যামেরার থেকে ভিডিও কপি করে নেওয়ার জন্য লাগিয়েছি। এটার থেকে নিয়ে ডাইরেক্ট তুমি ক্যামেরা চার্জ দিতে পারবে। এই হচ্ছে সেটআপ। তোমাদের একটা বলে রাখি, এটা হচ্ছে আমার টোটাল সেটআপ। এটা আমি মিক্সিং করে থাকি। আর এই কেমন কম্পিউটারে তুমি দেখতে পাচ্ছ, এটা আমি গেম খেলে থাকি। ঠিক আছে, তো ভাবছি এখন আমাকে যেহেতু এই ক্যামেরা নিয়েছি, সেহেতু এই ক্যামেরার যা ভিডিও সেটআপ, তাতে আমাকে দুটো মিলিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আর কিছু না। তো এইবার আমি এটাকে বন্ধ করি। এরপর আমি কি নিয়েছি, এইটা নিয়েছি হচ্ছে তোমার এক্সট্রা 64GB চিপ, 270 MBPS স্পিড আছে এটা। এটার দামও কত তোমাদের আমি লাস্টে বলবো। এটা আমি এক্সট্রা নিয়েছি। এটা গেল। এরপর আমি হচ্ছে তোমার লাইট, এলইডি লাইট। এই দেখো, এই এলইডি লাইটটা আমি নিয়েছি। এই এলইডি লাইটের সাথে তোমার চার্জার দিয়েছে একটা। এই যে চার্জার, এই চার্জারের পয়েন্টটা তুমি ডাইরেক্ট যে ব্যাটারি আছে, ব্যাটারির পিছনে তোমার পয়েন্ট আছে, পয়েন্টে ঢুকিয়ে দিয়ে এটা তোমার যে চার্জার আছে, মোবাইল চার্জার, সেই মোবাইল চার্জারে তুমি চার্জ দিতে পারবে। এটা হচ্ছে অনেক অসুবিধা। এর জন্য আমি কি করেছি, একটা চার্জার কিনে নিয়েছি। এই যে চার্জার, ব্যাটারি চার্জার, বড় ব্যাটারি চার্জার। এটার যে লাইটটা অলরেডি পিছনে হচ্ছে লাইট জ্বলছে, এর জন্য তোমাদেরকে আমি লাইটটা দেখাতে পারলাম না, ব্যাটারিটা দেখাতে পারলাম না। ব্যাটারিটা অনেকটাই বড়। আর যা দাম নিয়েছে, ভালো দামই নিয়েছে। আমি তোমাদেরকে টোটাল লাস্টে বলে দিচ্ছি কত কি পড়েছে আমার। এটা আমি রাখি। এরপরে হচ্ছে গিয়ে এই হচ্ছে একটা ব্যাটারি ডিজিটেকের। এটা হচ্ছে ক্যামেরার এক্সট্রা ব্যাটারি। দেখো ভিডিও মাপতে গেলে কিন্তু আমার এক্সট্রা একটা ব্যাটারি লাগবে, একটা ব্যাটারিতে তোমার হবে না। সনির যে ব্যাটারিটা সার্ভিস ভালো দেয়, কিন্তু তোমার একটা ব্যাটারিতে হবে না। আমি এখন পর্যন্ত কাজ শুরু করিনি, বিয়ের কাজ সামনে আছে। কাজ শুরু হলে আমি তোমাদেরকে টোটাল রিভিউ দিয়ে দেবো। এই হচ্ছে একটা ডিজিটেকের ব্যাটারি 2600 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা 2600 অ্যাম্পিয়ার। এইটারও ভালো সার্ভিস আছে, ভালোই দেখলাম। আমি যত সম্ভব লাইট মানে কিছুটা আমি রেকর্ডিং করেছিলাম, ভালো টাইম দিয়েছে। এটাও কত টাকা নিয়েছে তোমাদেরকে অবশ্যই আমি জানাবো। এরপরে হচ্ছে কি আমার হচ্ছে চার্জার। ঠিক আছে, এইটা হচ্ছে এক্সট্রা চার্জার ক্যামেরার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। ঠিক আছে, মানে বেশ হাড়ি আছে। আমি ভেবেছিলাম যে ক্যামেরার সাথে চার্জার কোথায়, আর চার্জারটা তোমার এক্সট্রা দেয় ওরা। ঠিক আছে, এটা সম্পূর্ণ ফ্রি, ভেবেও না যে তোমাকে টাকা দিতে হচ্ছে। এই হচ্ছে চার্জার।
মানে এটা আবার বিলিং করে, তোমার ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালিও বন্ধ হয়ে যাবে, এখানে তোমার লাইট বিলিং করে, মানে ফাস্ট চার্জার, এটা সনি নিজস্ব চার্জার, তো ফাস্ট হবেই না, রাখি। আর এবং তার সাথে হচ্ছে গিয়ে আমার এই ব্যাগটা ফ্রি, আমি মেট্রোপলিস থেকে নিয়েছি, তা ওরা একটু আমতা করছিল ব্যাটারি ফ্রি, ব্যাগ ফ্রি আছে কিনা, ব্যাগ ফ্রি আছে কিনা, আমি বললাম তো ব্যাগ ফ্রি দিচ্ছে, কেন ব্যাগ ফ্রি দেবে না, তা ব্যাগ ফ্রি দিয়েছে। তো টোটাল হচ্ছে এই আমার সেট আপ, ঠিক আছে। এইবার আমি তোমাদেরকে বলি যে কোনটায় আমার কত নিয়েছে। দেখো ক্যামেরাতে, এই যে ক্যামেরা খালি বডির দাম হচ্ছে, কেউ বলছে 1,15,000, কেউ বলছে 1,16,000, কেউ বলছে 1,17,000। এবং লাস্টে আমি বললাম, আমি কিনতে যাওয়ার আগে আমি জিজ্ঞাসা করেছিলাম কত বডির দাম, তখন আমাকে একজন ফোনে বলেছিল 1,14,000। আমি তখন দোকানে গিয়ে বললাম যে 1,14,000 দিচ্ছে, তখন ওরা অনেক কিছু ফোন টোন করে নিয়ে লাস্টে বললো ঠিক আছে তোমাকে 1,14,000 দেবো। এবং বাকি লেন্সটা হচ্ছে এর সাথে যে 28-60 যদি তুমি নিতে, তাহলে ওটার দাম 1,41 পড়তো, আর এটা সমেত নিয়ে আমার 31 পড়েছে। এবার সনি A7 III যেটা আছে ওটার দাম হচ্ছে 1,31,000, মানে 1,000 টাকা বেশি, আর এটা হচ্ছে 1,000 টাকা কম, ঠিক আছে। তা বললাম তো তোমাদেরকে যে টাকা অনেক বেশি পড়ে যাচ্ছে, যার জন্য আমি এটা নিতে পারিনি, ঠিক আছে, এটা আমি নিতে পারিনি, যার জন্য আমি কিট লেন্স সমেত নিয়েছি। এইবার একটা কথা, নিতে পারিনি এই কারণে, যেহেতু আমি টোটালটাই আমি ইএমআইতে নিয়েছি, ইএমআইতে আমার পড়েছে, কলকাতায় গেলে তুমি টোটালি যে কোনো দোকানে গেলে বাজাজ ইএমআই, HDFC ইএমআইতে তুমি পেয়ে যাবে, ঠিক আছে, পার মান্থ ভালো করে টাকা পড়ে, সেটা তোমাদেরকে আমি বললাম না, রাখলাম। যাই হোক, আর তোমার আমি একটা বলি, এই লাইটটার দাম তোমার একটা ছিল 1,800 টাকা, একটা 2,200 টাকা, আমি 2,200 টাকাতে নিয়েছি, এর সঙ্গে ব্যাটারি ফ্রি ছিল। আর তারপরে চিপটা দেখলে তোমার ক্যামেরার যে চিপটা কোথায় রাখতাম, আচ্ছা এক্সট্রা যে চিপটা আমি নিয়েছিলাম, এই যে এক্সট্রা চিপটা, এটার দাম 2300 টাকা পড়েছে, 64 জিবি, ঠিক আছে, 63 টাকা, 270 MB। এবং তার সাথে যে আমি এক্সট্রা এই চার্জারটা নিয়েছি, যেটা তোমার এলইডি চার্জারের জন্য, এটার দাম হচ্ছে 350 টাকা নিয়েছে। আর আপাতত এখানে কিছু নেই, আর টুকটাক কিছু জিনিস ছিল, বাকি এসব সরঞ্জাম কিনতে আমার প্রায় 6 থেকে 7,000 টাকা লেগেছে, ঠিক আছে, বাকি যেসব এইসবগুলো কিনেছি 6 থেকে 7,000 টাকা লেগেছিল, 6 থেকে 7,000 টাকার মধ্যে আমার হয়ে গেছে। তো আনবক্সিং ভিডিওর মধ্যে আর কিছু নেই, এটাই রইলো, এটাই হচ্ছে আমি এই জিনিস কিনেছিলাম। আর কলকাতা মেট্রোপলিতে তোমরা গেলে এক একজন এক একটা দাম বলে, তোমরা একটু যাচাই করে নিও যে কোথায় কিরকম দাম কম বলছে। আর অবশ্য বাজাজের কার্ড থাকলে তোমাদের তো এমনি হয়ে যাবে, আমার কার্ড ছিল, ওর জন্য আমার হয়ে গেছে 1,30,000, অনেকই পড়ে গেছে, বা লেন্সটাও আস্তে আস্তে দেখবো। তা যাই হোক, এই হচ্ছে আমার সেট আপ, আর এই হচ্ছে ক্যামেরা নিলাম, এরপর থেকে ভিডিও কাজ শুরু করবো। অলরেডি আমি তো ভিডিও মিক্সিং করি, তাই ভাবলাম যে আগে ফটো তুলতাম, তাই এবার থেকে ভাবছি ভিডিওতে শিফট হয়ে যাবো। আমার কাছে আগে ক্যাননের 700D ছিল, ওটা অনেক পুরনো হয়ে গেছে, যার জন্য এখন আপডেট করতে হলো। আপডেট অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু হয়ে পারে ওঠেনি, অনেক লাস্টে গিয়ে আপডেট হচ্ছে, এর জন্য টোটাল ভিডিও সেট আপ চলে আসছি। আর ইউটিউব চ্যানেল তোমরা জানো, এডিট বাই নান্টু, ওটা অলরেডি 13,000 সাবস্ক্রাইবার হয়ে রয়েছে, আর নান্টু মজুমদার তো ওদের তো 5,000 ফলোয়ার অলরেডি হয়ে বসে আছে। যাই হোক, তোমরা সাপোর্ট করো আর সাথে থেকো। এরপরে অবশ্যই আমি গিম্বেলের সেট আপ নিয়ে আসবো, এবং তার সাথে এই ক্যামেরা যখন নিয়েছি, ক্যামেরার কি কি সেট আপ আছে, আই অটো ফোকাস বা কিভাবে কি কাজ করতে হয়, আমি তোমাদেরকে আমি রিভিউ দিয়ে দেবো এবং জানিয়ে দেবো কিভাবে কি করতে হয়, বা যতটা আমি পাবো। যেহেতু আমিও নতুন, এই ক্যামেরা আমি আগে কাজ করেছি ক্যানন ক্যামেরা দিয়ে, 700 দিয়ে, কিন্তু এখন এই ক্যামেরাটা নতুন, যতটা আমি জানবো সেই হিসাবে আমি তোমাদেরকে ভিডিও করে জানাবো যে কিরকম কি হতে পারে বা কিরকম কি এর মধ্যে ফিচার আছে, ঠিক আছে। তো চলো, আর কিছু না, টাটা বাই বাই, দেখা হবে তোমাদেরকে সাথে নতুন ভিডিওর সাথে, ঠিক আছে, টাটা বাই বাই।